ওয়েলকাম টু সুদীপ্ত লার্নিং। সুদীপ্ত লার্নিংয়ে তোমাদের প্রত্যেকে স্বাগত জানাই। প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের ক্লাসে আমরা ক্লাস একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের লালন সাহর ফকিরের গান সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব লালন সাহর ফকিরের গান। এই কবিতা থেকে বা এই গান থেকে আমাদের গুরুত্বপূর্ণ যে প্রশ্নোত্তরগুলো রয়েছে সেই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো নিয়ে আলোচনা করব। আজকে আমরা প্রশ্নোত্তর আলোচনা করব, প্রথমে 2 নাম্বার, তারপর 3 নাম্বার, তারপরে 5 নাম্বারের প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। তো চলো প্রথমে কোশ্চেন আমরা দেখা যাক কি আছে। প্রথমে 2 নম্বর কোশ্চেন, খ্যাপারে তুই মূল হারাবি, এখানে মূল কি, কিভাবে তা হারিয়ে যাবে? তোমরা উত্তরটা দেখো। লালন সাহর ফকিরের গানের উল্লিখিত অংশে মূল বলতে মনের মানুষকে বোঝানো হয়েছে, কারণ বাউল সাধকের চূড়ান্ত অনিবিষ্ট এই মনের মানুষ। বাউলের সাধকরা মানবতত্ত্বের সাধনা করেন, তাই লালনের মনে হয়েছে যে এই মানবতত্ত্ব সম্পর্কে জ্ঞান না থাকলে বা মানুষকে উপেক্ষা করলে মূল হারাতে হয় বা মনের মানুষের কাছে পৌঁছানো সম্ভব হয় না। এবার 2 নম্বর কোশ্চেনটি দেখো, যে দ্বিদলের মিনালে সোনার মানুষ উজ্জ্বলে, মন্তব্যটি ব্যাখ্যা করো। উত্তর দেখো, বাউল ধর্ম সাধনায় দ্বিদল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দ্বিদল অর্থাৎ 2 দল আসলে 2টি অক্ষর, একটি হচ্ছে হ, আরেকটি হচ্ছে ক্ষিয়। হ হৃদয় এবং ক্ষিয় হচ্ছে ক্ষণ বা মুহূর্তের প্রতীক। এই 2 দলের মিলনে যে মিনাল, যা আসলে হচ্ছে আজ্ঞাচক্র, এই আজ্ঞাচক্রের নির্দেশনাতেই বাউল সাধকের কাছে তার মনের মানুষ অর্থাৎ সোনার মানুষ উজ্জ্বল হয়ে ওঠে। 3 নম্বর কোশ্চেনটি দেখো, মানুষ গুরু কৃপা হলে জানতে পারবি, কি জানতে পারার কথা বলা হয়েছে? উত্তরটি তোমরা দেখে নাও ভালো করে। মানুষকে ভজনা করলে সোনার মানুষ হওয়া যায় এবং দ্বিদল মিনালের সোনার মানুষ উজ্জ্বল হয়ে ওঠে। গুরুর কৃপায় এই সত্যতা বাউল সাধক জানতে পারেন। 4 নম্বর কোশ্চেন, দেখো না, বলছে দেখ না যেমন আলেক লতা, যে প্রসঙ্গে কবি কথা বলেছেন তা নিজের ভাষায় লেখো। উত্তরটি তোমরা দেখো, গাছের মধ্যে অলক্ষ্যের অবস্থান করে লতা, সেই রকম মানুষের মনের মধ্যে থাকে আর এক মানুষ অর্থাৎ মনের মানুষ, তার অবস্থান দৃশ্যমানতার আড়ালে, সাধনার মধ্যে দিয়ে তার স্বরূপকে উপলব্ধি করতে হয়। এই প্রসঙ্গে মন্তব্যটি করা হয়েছে। 5 নম্বর কোশ্চেনটি দেখো, মানুষ ছাড়া মন আমার, মানুষ ছাড়া মন বলতে কি বোঝো এবং এর পরিণতি কি? উত্তরটি হবে, মানুষ ছাড়া মন বলতে বোঝায় মানুষের সান্নিধ্যহীন অবস্থা। মন যদি মানব সর্বস্ব না হয় তাহলে মনের মানুষের সন্ধান অর্থহীন হয়ে যায়। লালন এই অবস্থাকে বলেছেন শূন্যকার এর পর্যবসিত হওয়া। তারপরে কোশ্চেনটি দেখো, পরিবেরে তুই শূন্যকার, কবির এই মন্তব্য কারণ কি? উত্তরটি হবে, মানুষের যদি মানবতত্ত্ব সম্পর্কে ধারণা না থাকে তাহলে তার পক্ষে মনের মানুষের সন্ধান পাওয়া বা ঈশ্বর সন্ধান অর্থহীন হয়ে যায়। এই পরিপ্রেক্ষিতে লালন উল্লেখিত মন্তব্যটি করেছেন। এবার আমরা দেখব 3 নম্বরের প্রশ্নগুলো। লালন সাহর ফকিরের গানের প্রশ্ন উত্তর অর্থাৎ মার্কস 3 নম্বরে। প্রথম কোশ্চেন, মানুষ ভজলে সোনার মানুষ হবি, মন্তব্যটি তাৎপর্য সমগ্র কবিতা অবলম্বনে আলোচনা করো। উত্তরটি দেখো, বাউল সাধনা মানবতাকে ভিত্তি করে লালন তার গানে লিখেছেন সকলের মূল মানুষ নিধি, তার উপরে নাই রে বিধি, ভজন পূজন জপমালা, পঠিত গানেরও সেই মানবতত্ত্বের কথাই রয়েছে। শুদ্ধ মানুষে হয়ে উঠতে গেলে মানুষকে ভজনা করতে হবে। এই মানবতত্ত্বের সঙ্গে জুড়ে থাকে মানবতত্ত্ব অর্থাৎ আত্মতত্ত্ব অর্থাৎ নিজের ভিতরে থাকা শুদ্ধতম মানুষ বা মনের মানুষের সন্ধান। মানুষের কথা আছে, লালন মনে করেন সেই মানুষকে খুঁজতে গেলে মানবতাই একমাত্র পথ এবং যে মন মানুষ থেকে বিযুক্ত হয়ে আচরণের দ্বারা ঈশ্বর সন্ধান করে তার সব প্রচেষ্টার শূন্যতায় পর্যবসিত হয়। পরের কোশ্চেনটি দেখো, সোনার মানুষ উজ্জ্বলে, সোনার মানুষকে সে কিভাবে উজ্জ্বল হয়ে ওঠে? উত্তরটি হবে, সোনার মানুষ বলতে বাউল সাধনা চূড়ান্ত অনিবিষ্ট মনের মানুষের কথা বলা হয়েছে। সে কিভাবে উজ্জ্বল হয়ে ওঠে? না, উত্তরটি দেখো,
বাউল সাধনায় মানুষ সর্বোচ্চ গুরুত্ব পেয়েছে এবং মানব শরীর সেখানে সাধনায় একমাত্র ভিত্তি। ব্যক্তি মানুষ তখনই ঈশ্বর স্বরূপ হয়ে ওঠে যখন সে মানুষকে ভজনা করে। মানুষ থেকে বিচ্ছিন্ন হলে মূল হারাতে হয়, অর্থাৎ মনের মানুষের সান্নিধ্য পাওয়া যায় না। সোনার মানুষ উজ্জ্বল হয়ে ওঠে। বাউল সাধনায় আজ্ঞাচক্রের নির্দেশনায়, আজ্ঞাচক্র হলো দুই দলের মিলনে গঠিত মিনাল। সেই দুই দল হলো হ এবং ক্ষিয়। হ হচ্ছে হৃদয়ের প্রতীক, আর ক্ষিয় হচ্ছে ক্ষণ বা মুহূর্তের প্রতীক। তারপরেরটি কোশ্চেন দেখে নাও। জেনে শুনে মুড়াও মাথা, কাদের উদ্দেশ্য কবি কথা বলেছেন? কথা বলার কারণ কি? উত্তরটি হবে প্রাতিষ্ঠানিক ধর্ম আচরণের প্রয়োজনে যারা মুণ্ডিত মস্তক হয় তাদের উদ্দেশ্যে লালন উল্লিখিত মন্তব্যটি বলেছেন বা করেছেন। তারপরের অংশটি দেখো। প্রকৃত বাউল সাধকের মতেই লালন বিশ্বাস করতেন মানব তত্ত্বে। এই মানব তত্ত্বের আত্মদর্শনের কথা বলে, অর্থাৎ মানুষ মানুষকে বা মানুষের নিজেকে নিজে জানার উপরে গুরুত্ব দেয়। সেই পরিপ্রেক্ষিতে যারা প্রতিষ্ঠানিক ধর্ম আচরণ করে এবং আচার অনুষ্ঠানকে সর্বাধিক গুরুত্ব দেয়, তারা যে ঈশ্বর সাধনা থেকে দূরে সরে যায় সে কথাই এখানে বলতে চাওয়া হয়েছে। পরের কোশ্চেনটি দেখো। এই মানুষের মানুষ গাথা, এই মন্তব্যের মধ্যে দিয়ে বাউল দর্শনের যে বিষয়ে বা যে বিশেষ দিকটি প্রকাশিত হয়েছে তা নিজের ভাষায় লেখো। উত্তরটি তোমরা কিভাবে লিখবে তোমরা দেখতে থাকো। লালন তার গানের মানুষকে ভজনার কথা বলেছেন। মানুষ ভজলে সোনার মানুষ হবি, এই সর্বমানবতাদের সঙ্গে যুক্ত আছে। বাউলদের আত্মতত্ত্বে ধারণা, মনের ভিতরে রয়েছে শুদ্ধতম মানুষ। বাউলরা যাকে বলে মনের মানুষ বা সহজ মানুষ। বাউলদের মানবতত্ত্বের কেন্দ্রে রয়েছে যে মনের মানুষ। লালনের কথায় যেমন গাছের মধ্যে থাকে আলেক লতা, সেরকম মানুষের মধ্যে থাকে আরেক মানুষ, যাকে লালন তার অন্য গানে বলেছেন আলেক মানুষ। সে তার গানের মাধ্যমে বলেছে যে আলেক মানুষ। সে কারণেই কবি বলেছেন যে মানুষে মানুষ গাথা। পরের কোশ্চেনটি দেখো। লালন কি বলেন, সেই বলার সার্থকতা কি? উত্তরটি দেখো। লালন সহ ফকিরের গানের ভণিতায় লালন বলেছেন যে মানুষ আকার ভজনা করলে একমাত্র ত্রাণ পাওয়া যায়। লালন তার বিভিন্ন গানে বারে বারে মানবতার কথা উচ্চারণ করেছেন। এই গানেও লালন বলেছে মানুষকে ভজনার কথা। শুধু তাই নয়, মানুষের মধ্যে যে শুদ্ধতম মানুষ বা মনের মানুষ রয়েছে তার সন্ধান করার কথাও কবি বলেছে। মানুষ ছাড়া মন নিরর্থক। সে কারণেই লালন বলেছেন যে প্রকৃত মুক্তি পেতে গেলে মানুষ ভজনা করতে হবে। এবার আমরা দেখব লালন সহ ফকিরের গান থেকে 5 নম্বর প্রশ্নগুলো। কোন প্রশ্নগুলো তোমাদের অবশ্যই দ্বিতীয় সেমিস্টারের জন্য ভালোভাবে করতে হবে, তোমরা তা দেখে নাও। লালন সহ ফকিরের গানে বাউল সাধনার বিভিন্ন দিক যেভাবে প্রকাশিত হয়েছে তা আলোচনা করো। উত্তরটি দেখো। লালন সহ ফকিরের গান লালন ফকিরের অন্যতম প্রতিনিধি স্থানীয় গান। স্বাভাবিকভাবে বাউল সাধনার অনেকগুলি গুরুত্বপূর্ণ দিক এবং অনুষঙ্গ এই গানে পাওয়া যায়। প্রথম কি না, প্রথম হচ্ছে বাউল সাধকরা সর্বমানবতার উপরে গুরুত্ব দেয়। এখানেও লালন ফকির বলেছে মানুষ ভজলে সোনার মানুষ হবি। দ্বিতীয় কি না, দ্বিতীয় হচ্ছে বাউল দর্শনের আত্মতত্ত্ব একটি গুরুত্বপূর্ণ অংশ জুড়ে থাকে। এই কবিতাতেও মনের ভিতরে মনের মানুষ এর সন্ধানে একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে আছে। এই মানুষের কথা দেখ না যেমন আলেক লতা। তৃতীয় পয়েন্টটি দেখো। বাউল সাধনার অনেক পরিভাষা ও অনুষঙ্গ এই কবিতাতে পাওয়া যায়, যেমন দ্বিদল মৃণাল, এছাড়াও আলেক লতা ইত্যাদি। এইভাবে সাধন তত্ত্বের নিরিখে এবং জীবনবোধে লালন শাহ ফকিরের গান বাউল সাধনার এক উজ্জ্বল উদ্ধার। পরের কোশ্চেনটি দেখো। লালন শাহ ফকিরের গানে বাউল সাধনার মানব তত্ত্বের যে প্রকাশ ঘটেছে তা নিজের ভাষায় লেখো। উত্তরটি হবে বাউল সাধনায় মনে করা হয় মানব দেহে সব তত্ত্ব ও সত্যের ভিত্তি। লালন তার অন্য কোনো গানে লিখেছেন যে সহজ মানুষ ভজে দেখো না রে মন, দিব্য জ্ঞানে পাবি রে অমূল্য নিধি বর্তমানে। পঠিত গানেও লালন মানুষ ভজনার কথা বলেছেন। এই মানুষ সহজ মানুষ। এই সহজ মানুষের সমাধান না পেলে মূল হারাতে হয়। সমগ্র গানে বারে বারে এসেছে এই সোনার মানুষের কথা। মানুষ গুরুর কৃপাতে তার সাক্ষাৎ পাওয়া যাবে বলে লালন মনে করেছেন। লালনের মতে সেই সোনার মানুষ ছাড়া মানব জীবনে অসম্পূর্ণ। এভাবে পঠিত এভাবে পঠিত গানের বাউল সাধনার মানব তত্ত্বের প্রকাশ ঘটেছে। পরের কোশ্চেনটি দেখো। লালন শাহ কে ছিলেন?
পাঠ্য লালন গীতিকার অবলম্বনে তার মূল বিষয়টি ব্যাখ্যা করো। লালন ফকির ছিলেন একজন বহুমুখী প্রতিভার অধিকারী, একজন আধ্যাত্মিক সাধক। তিনি একেধারে সমাজ সংস্কার, দার্শনিক এবং মানবতাবাদী। তিনি বাংলাদেশে বাউল গানের শ্রেষ্ঠতম রচয়িতা। খাঁটি বা শুদ্ধ মানুষ হতে গেলে মানুষকে ভজনা করতে হবে। মানুষের থেকে বিচ্ছিন্ন হলে মনের মানুষের সন্ধান পাওয়া যাবে না। দ্বিদল এই যে প্রস্ফুটিত হয় আজ্ঞাচক্রে, আর সেই দ্বিদলের পদ্মে সোনার মানুষ উজ্জ্বল হয়ে ওঠে। কেবল গুরুর কৃপা হলে সেই সত্য জানা সম্ভব। মানুষের মধ্যে মানুষের গাথা বা কাহিনী রচিত হয়ে আছে আলেখলতার মতন, অর্থাৎ পার্থিক পার্থিক মানব শরীরের মধ্যে বিরাজ করেন। সহজ মানুষ ঠিক যেমন লতা গাছের অলক্ষ্যে বা দৃশ্যমানতার আড়ালে থাকে, সেই সব কিছু জেনেও এই যে মুণ্ডিত মস্তক হয়, সে আসলে জাতকে অবলম্বন করে মুক্তি খোঁজে। কিন্তু মানুষের সঙ্গ সুখ ছাড়া মানুষের মন অর্থহীন এবং মহাশূন্য। তাই লালন বলেন যে মানুষকে ভজনা করলে একমাত্র ত্রাণ পাওয়া যাবে। এই ছিল আজকে তোমাদের ক্লাসটি অবশ্যই ভালো লাগলে তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং আমার পাশে থাকো। আজ এই পর্যন্ত। টাটা, বাই বাই।